কেন মোদী মমতা জবাব দাও। ওষুধের মূল্য বৃদ্ধি হলো কেন বিজেপি টিএমসি জবাব দাও। এই নির্বাচনী বন্ডের নামে বিজেপি টিএমসির দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই নির্বাচনী বন্ডের তদন্ত অবিলম্বে, নির্বাচনী বন্ডের দুর্নীতির তদন্ত অবিলম্বে করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস মনোনীত ঘোষকে কাস্তাতুলি তারা চিহ্নে ভোট দিন। কংগ্রেস মনোনীত ঘোষকে কাস্তাতুলি তারা চিহ্নে ভোট দিন। দেশের মানুষকে সিএএর ভয় কাটাতে তাড়াতাড়ি কাস্তে ভোট দিন। সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে তাড়াতাড়ি কাস্তে ভোট দিন। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাড়াতাড়ি কাস্তে ভোট দিন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে তাড়াতাড়ি কাস্তে ভোট দিন। জাতপাত বিভেদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। জাতপাত বিভেদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বাজার মতো বাঁচতে, বাজার মতো বাঁচতে। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস মনোনীত ঘোষকে কাস্তাতুলি তারা চিহ্নে ভোট দিন। সিপিআইএম জিন্দাবাদ। আজকের এই সভা সভাপতি করবেন কমরেড প্রশান্ত নন্দী। আমি এই প্রস্তাব সমর্থন করতে পারি। আপনারা ইতিমধ্যেই আপনাদের কাছে আমরা জানিয়েছি এই লোকসভা কেন্দ্রের, হুগলি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সমর্থনে এখানে সভা হচ্ছে। আপনারা বর্তমান যে দেশের নির্বাচন হতে যাচ্ছে, সংসদের নির্বাচন, সেই সংসদের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্য থেকে এবং দেশ থেকে প্রতিনিধিত্ব রাজনৈতিক দলের মাধ্যমে তারা সংসদ গঠন করবে। বিগত 5 বছর আগে 2019 সালে লোকসভা সাধারণ নির্বাচন হয়ে গেছে। এবার অষ্টাদশ সাধারণ নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলের যে কর্মসূচি, তাতে বামফ্রন্ট তার কর্মসূচি যা রেখেছে এবং আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে কি করতে চায় সেই ব্যাপারে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং বর্তমান যে সমস্ত সরকার চলছে, বিজেপি দেশে এবং রাজ্যে টিএমসি, তাদের যে অন্যায়, দুর্নীতি, অবিচার, জনবিরোধী নীতি, তার বিরুদ্ধেই আমাদের এই নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতা করা। এই জন্য আমরা মানুষের কাছে এই পথসভার মাধ্যমে আরো বিস্তারিতভাবে আমরা তুলে ধরতে চাই। সেই কারণে এই পথসভার আয়োজন। আজকে এই পথসভায় এখন বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমাদের এলাকার বর্ষিয়ান নেতা এবং অগ্রেসর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড দেবগোপাল চক্রবর্তী মহাশয়। সংগ্রামী সাথীগণ, আমাদের এই মাইকের আওয়াজ যতদূর
দূর পর্যন্ত যাচ্ছে, তাতে যারা শুনতে পাবেন তাদের সকলকেই সারা দুনিয়ায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। সকলেই আপনারা জানেন। শুধু দু একটি কথা শুরুতে না বললেই নয়, আমরা সেই মে দিবসের ঘটনাগুলি থেকে পরবর্তীকালে এতদিন পর্যন্ত যা শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে দুনিয়ার দেশে দেশে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। একটু পর্যালোচনামূলক কথা বলতে হয়। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে 1 মে তারিখে, তারও অনেক আগে থেকে বিভিন্ন দেশে কলকারখানায় শ্রমিকরা লড়াই করছিল 8 ঘন্টা কাজের দাবিতে। তারই একটা কেন্দ্রীভূত রূপ হিসেবে আমেরিকার সেই শিকাগো শহরে 1886 সালে 1 মে তারিখে যে সমাবেশ আন্দোলনের সাথে সংগঠিত হয়েছিল, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য মালিক শ্রেণী সেখানকার রাষ্ট্রযন্ত্রের সাহায্য নিয়ে পুলিশ এবং মিলিটারিকে ব্যবহার করে শ্রমিক আন্দোলনকে ধ্বংস করার জন্য যে ঘটনা ঘটিয়েছিল, তারই ফলশ্রুতি হিসেবে শুধু সেদিন শ্রমিকেরা রক্তাক্ত হয়েছিল তা নয়, নিহত হয়েছিল শুধু তা নয়, জখম হওয়া কয়েকজন তারা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পেয়েও প্রায় বলা যেতে পারে একরকমভাবে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রে তাদের 4 মে তারিখে ফাঁসি হয়েছিল। সেই ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গিয়েছিলেন, আমরা আজকের দিনটিতেও ভুলতে পারি না তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই সুরক্ষিত প্রাণের স্পন্দনকে শ্রমিক শ্রেণী মাথায় পেতে নিয়েছিল। এবং শুধু আমেরিকাতে সীমাবদ্ধ থাকেনি 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই, সর্বত্র মানুষের মনকে ছুঁয়েছিল এবং মেহনতকারী মানুষের মধ্যে যে উদ্বেগ, যে আবেগ সঞ্চারিত হয়েছিল, তা আজও দেশে দেশে প্রবাহিত আছে। এবং এ থেকেই কার্ল মার্কস 1847 সালে যে কথা ইস্তাহারের ভেতর দিয়ে ঘোষণা করেছিলেন যে একটা দেশে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলা যায় যদি শ্রমিকেরা তাদের অত্যাচার, তাদের উপরে নির্যাতন, তাদের উপরে শোষণকে উপলব্ধির মধ্যে এনে তাকে কিভাবে অপসারিত করতে হবে সে কথাগুলো তারা যদি সংগ্রহ করতে পারে। কার্ল মার্কস দুনিয়ার ইতিহাসকে ব্যাখ্যা করেছিলেন, তার কোনো কথা উৎপর মস্তিষ্ক প্রসিত আকাশ কুসুম কোনো কল্পনা ছিল না, বাস্তবের উপরে দাঁড়িয়ে তিনি তা করেছিলেন। সেই মার্ক্সবাদের পদবী আজও শ্রমিক শ্রেণী তার লড়াইকে উজ্জীবিত রাখার জন্য শোষণ মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করছে। এবং মে দিবসের ঘটনায় শেষ পর্যন্ত শাসক শ্রেণী 8 ঘন্টার কাজের দাবিকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। এটা যেন আমরা কেউ না মনে করি যে শাসক শ্রেণী কোনো দেশে দয়ার দান হিসেবে 8 ঘন্টার কাজকে মেনে নিয়েছিল। আজকে আমাদের ভারতবর্ষের ঘটনাগুলিকে যদি পর্যালোচনা করতে হয়, সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।